পৃষ্ঠপোষকতার ব্যবসা আর নয়, সবাই পাবে সমান সুযোগ, এমন মন্তব্য করেছেন বিএনপির নেতা আমির খসরু। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। পৃষ্ঠপোষকতা ভিত্তিক ব্যবসা বাণিজ্যের অবসান ঘটিয়ে সামনে সমান প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী দিনে বাংলাদেশে প্যাট্রোনাইজড পৃষ্ঠপোষকতা ব্যবসা চলবে না। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আজ বুধবার দুপুরে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আইসিসিবি গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ জিটিবি ও গ্যাপেক্সপো প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে আমির খসরু মাহমুদ চৌধুরী একথাগুলো বলেন। এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এই আয়োজন করে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের শতভাগ রপ্তানিমুখী যে কোনো শিল্প প্রতিষ্ঠানকে ব্যাক টু ব্যাক এলফি সুবিধা ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় আনা হবে। তিনি বলেন, তৈরি পোশাক শিল্প যে সুবিধা পাচ্ছে, অন্য সব রপ্তানি খাতও সেই সুযোগ পাবে, কেউ বঞ্চিত থাকবে না। প্রতি বছর বন্ড লাইসেন্স নবায়নের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন আমির খসরু। তার ভাষায়, প্রতি বছর কেন রিনিউ নবায়ন করতে হবে? রিনিউ মানেই আমরা জানি কি হয়। তিনি বলেন, আগামী দিনে ব্যবসা সহজ এবং ব্যবসার খরচ কমাতে বিভিন্ন খাতে নিয়মকানুন শিথিল ও বাণিজ্য উদারীকরণের দিকে যাবে তার দল। উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার যত নীতি দেবে, শেষ পর্যন্ত অনেস্টি, সততা জায়গাটা ব্যবসায়ীদের নিজেদেরই ধরে রাখতে হবে। কিছু মানুষ অসৎ কাজ করলে সৎ ব্যবসায়ীরাই সাফার কষ্ট করেন। বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন ব্যবস্থার উপরও গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, আপনাদের অ্যাসোসিয়েশন বাণিজ্য সংগঠন থেকেই অসৎ কর্মকাণ্ডে বাধা দিতে হবে। সেলফ রেগুলেশন থাকলে সরকারেরও সেখানে হস্তক্ষেপের দরকার নেই। ভবিষ্যতের অর্থনৈতিক দিক নির্দেশনা তুলে ধরে আমির খসরু বলেন, আমাদের স্লোগান বাংলাদেশ ইজ গোয়িং টু দিয়ে ট্রেডিং পোস্ট ওপেন। দেশ বিদেশের সবাইকে সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, কর্মসংস্থান বাড়াতে হলে বিনিয়োগ বাড়ানো ছাড়া উপায় নেই। এজন্য সাধারণ মানুষেরও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের সুফল যদি সাধারণ মানুষ না পায়, তাহলে সেই উন্নয়নের কোনো মূল্য নেই বলে মনে করেন আমির খসরু। বিএনপি আমলে ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ে সহজেই প্রবেশ করতে পারতেন এমন দাবি করে তুলে তিনি বলেন, ডোর তখন সবসময় ওপেন ছিল, ভবিষ্যতেও খোলা থাকবে। ব্যবসায়ীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা বলুন কোথায় দুর্বলতা, কোথায় সমস্যা। আমরা ডিরেগুলেশন ও নীতিগত সংস্কারের মাধ্যমে সমাধানে যাব ইনশাআল্লাহ। এদিকে আবার বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে গতকাল মঙ্গলবার। এ নিয়ে আলোচনা সমালোচনার মুখে আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। আক্তার আহমেদ বলেছেন, সেখানে 160টি ব্যালট ছিল, কোনো খাম খোলা হয়েছে এরকম কিছু ভিডিওতে দেখা যায়নি। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন। পোস্টাল ব্যালট বিতরণে অনুসরণীয় পদ্ধতির ব্যতিক্রম হয়েছে কিনা তা তদন্ত করে জানাবে বাহরাইন পোস্ট। ইসি সচিবের ভাষায়, পোস্টাল ভোটের ব্যালট পাওয়ার আনন্দটুকু ধরে রাখতে কেউ এটা ভিডিও করে পোস্ট করেছেন, তবে এটা করা উচিত হয়নি। আজ সন্ধ্যায় নির্বাচন ভবনে আক্তার আহমেদ সাংবাদিকদের আরও বলেন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ইসি পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছে। এক এক দেশে পোস্টাল ব্যবস্থা এক এক রকম। বাহরাইনের ক্ষেত্রে 160টি পোস্টাল ব্যালট কোনো এক জায়গায় বক্সে পিজিয়ান হোলের মতো দেওয়া হয়েছে। বিষয়টি ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, ছাত্রজীবনে হোস্টেলে যেমন একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত একটা টেবিলের ওপরে, আমরা সেখান থেকে নিজেরা নিয়ে নিতাম। সেরকম একটা বক্সে 160টি ব্যালট দিয়ে গেছে। ওই বক্সটা যখন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এসে খুলেছেন 4-5 জন, তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশের ঘরে থাকেও, আমি এটা নিচ্ছি, আমি ওটা পৌঁছে দেব। ব্যাপারটা এই রকম। ইসি সচিব বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে জানানো হয়েছে। তারা সরেজমিন তদন্ত করে জানাবে এটা কেন ঘটল, তাদের যে পদ্ধতি অনুসরণ করার কথা ছিল সেখানে কোনো ব্যতিক্রম হয়েছে কিনা। বিএনপি অভিযোগ করেছে, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক এমনভাবে রাখা হয়েছে প্রতীকের মাঝখানে ভাঁজ পড়ছে। এটা ইচ্ছাকৃত কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তিনি যতটুকু জানেন তা হলো, প্রতীকের যে গেজেট প্রকাশ করা হয়েছিল তার ধারাবাহিকতায় পোস্টাল ব্যালটে প্রতীকের ক্রম সাজানো হয়েছে।